হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এটা ওয়ান ডাইমেনশনাল মোশনের এটা 10 নাম্বার লেকচার হবে। আর 9 নাম্বার লেকচার টোটাল পড়েছি। আর 9 নাম্বার লেকচারের মধ্যে এটা ওয়ান ডাইমেনশনাল মোশনের কয় নম্বর লেকচার? 6 নাম্বার লেকচার। আমি বলছিলাম যে 6 নাম্বার লেকচার কী করাবো, অনেক ম্যাথামেটিক্স প্রবলেম করাবো। তো আজকে ওয়ান ডাইমেনশনাল মোশনের যেসব থিওরি পড়েছি, এস ইকাল টু ভিটি, ভি ইকাল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই যে ফর্মুলাগুলো যাবতীয় পড়েছি, এই ফর্মুলাসের বেসিসের আমরা আজকে 10টা কোশ্চেন সলভ করব। আর সেটা তার হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। চলো বন্ধুরা, এই 10টা কোশ্চেন সলভ করলে তোমার যথেষ্ট কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো 1 নাম্বার কোশ্চেন কী বলছে দেখো। বলছে সরলরেখায় সমতরণে কোনো কোণার পরপর একই দূরত্ব অতিক্রম করতে T1, T2, T3 সময় লাগে, তবে প্রমাণ করো যে 1/T1 মাইনাস 1/T2 প্লাস 1/T3 ইকাল টু 3/T1 প্লাস T2 প্লাস T3। চলো বন্ধুরা, অঙ্কটা আমি পড়ছি আরেকবার। বলছে সরলরেখা বরাবর, দেখো যা ভাষা দিয়েছে প্রত্যেকটা ভাষার ছবি আঁকবো। তাহলে এটা সরলরেখা বরাবর বললাম, ধরো এটাকে দিলাম। বলছে পরপর একই দূরত্ব অতিক্রম, সময় কত আছে T1, T2, T3। তাহলে এটাকে বললাম বি পয়েন্ট, এটাকে বললাম সি পয়েন্ট, এটা কি বললাম বলো ডি পয়েন্ট। বলছে এইটুকু দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে T1, এইটুকুটা T2, আর এইটুকুটা কী বলেছে বলো T3। আর এখানে একটা ভাষা বলা আছে দেখো, বলছে কোনো কোণার পরপর একই দূরত্ব, কী দূরত্ব? একই দূরত্ব, মানে T1 এর যা দূরত্ব অতিক্রম করবে এটা যদি এস হয়, এটাও কত হবে বন্ধুরা? এটাও এস হবে, আর এটাও কত হবে? এস হবে। আর ধরে নিলাম যে এ বিন্দুতে যে প্রাথমিক বেগ সেটা বললাম ইউ। আচ্ছা, বি বিন্দুতে একটা বেগ কী হবে? V1 বললাম। আচ্ছা, সি বিন্দুতে কী বললাম বলো? V2। আর ডি বিন্দুতে কী বললাম? ভি বললাম। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ থেকে যে বি এ যাবে সেখানে ইনিশিয়াল ভেলোসিটি ভি ইউ হবে, আর ফাইনাল ভেলোসিটি কী হবে? V1 হবে। আচ্ছা, বি থেকে যখন সি যাবে এখানে ভেলোসিটি V1 আর এখানে V2, আর সি থেকে যখন ডি যাবে এখানে ভেলোসিটি V2 আর এখানে কি বললাম ভি। আর এখানে এটা কী ত্বরণে যাচ্ছে বলো? সমত্বরণে যাচ্ছে। বন্ধুরা দেখো, একটা আমি সিম্পল যদি তোমাদের কনসেপ্ট বলি, মনে করো একটা পার্টিকেল এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, আর এটুকু ডিস্টেন্স বললাম আমি এস, আর এখানে ভেলোসিটি বললাম ইউ, আর এখানে বললাম ভি। আর এর যদি ত্বরণ যদি এ হয় আর সময় যদি টি লাগে, তো আমি সেখানে ডাইরেক্ট ইকুয়েশন লিখতে পারি এস ইকাল টু ইউ প্লাস ভি বাই টি, V/2 ইন্টু টি, এস ইকাল টু ভিটি। দেখো এইটাকে বলা হয় গড় বেগ। কী বলা হয়? গড় বেগ। তার মানে গড় বেগের কনসেপ্ট কখন লাগাতে পারবো? তখনই লাগাতে পারবো যদি আমার এ আর বি বিন্দুর মধ্যে বেগ কী হয় ইউ অ্যান্ড ভি, আর এদের মধ্যে ত্বরণ কী হতে হবে? সমত্বরণ। সেক্ষেত্রে আমি কী লাগাতে পারবো বলো? গড় বেগের কনসেপ্ট লাগাতে পারবো। চলো এই কনসেপ্টটাকে আমরা হ্যান্ডেল করে এই প্রবলেমটাকে সলভ করবো। তাহলে আমি বললাম এই যে এ বি যে ডিস্টেন্সটা হবে, তাহলে এ বি, আচ্ছা এটাকে এস বলতে পারি। আচ্ছা, এস বললাম। তাহলে এস ইকাল টু ভি ইন্টু টি। ভি মানে এখানে গড় বেগ হবে, কারণ ত্বরণ দেওয়া আছে না। দেখো তাহলে এই বিন্দুর বেগ কত বলো? ইউ। এই বিন্দুর বেগ কত? V1। তাহলে এর গড় বেগ কত হবে? ইউ প্লাস V1 ডিভাইড বাই 2। আচ্ছা, সময় এইটুকু কত লাগে বলো? T1। তাহলে এটা বললাম। তাহলে এখান থেকে আমি বলতে পারি এস বাই T1 ইকাল টু ইউ প্লাস V1 ডিভাইড বাই 2। এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও। তো সিমিলারলি বন্ধুরা বলো, দেখো এবার বি টু সি কী বললাম বলো? বি টু সি। আচ্ছা, এইটুকু ডিস্টেন্স কত হবে? এস হবে, কারণ পরপর একই দূরত্ব বলেছে। তাহলে এটা এস হয়ে গেল। আচ্ছা বলো এই পয়েন্টের ভেলোসিটি কত? V1। আচ্ছা, এই পয়েন্টের ভেলোসিটি V2। তাহলে বলো গড় বেগ কত হবে? V1 প্লাস V2 ডিভাইড বাই 2। আচ্ছা, সময় কত লেগেছে এখানে? সময় লেগেছে T2। তাহলে ইন্টু T2। তাহলে এখানে যদি আমি করি এস বাই T2 V1 প্লাস V2 ডিভাইড বাই 2। তাহলে এটাকে বন্ধুরা কয় নম্বর সমীকরণ বললাম বলো? 2 নম্বর সমীকরণ বললাম। তো সিমিলারলি দেখবো সি আর ডি। কী বললাম বন্ধুরা? সি আর ডি। তাহলে এটাও এস হবে। আচ্ছা, এখানে গড় বেগের কনসেপ্ট লাগাও। এখানে ভেলোসিটি কত? V2, আর এখানে ভেলোসিটি কত? ভি। তাহলে বলো V2 প্লাস ভি বাই 2। সময় কত লেগেছে? টি মানে সময় ইন্টু T3। তাহলে এখান থেকে বলতে পারি এস বাই T3 ইকাল টু V2 প্লাস ভি বাই 2। আশা করছি বন্ধুরা এতটা বুঝতে কোনো অসুবিধা নেই। এবারে দেখো প্রবলেমটাকে কীভাবে হ্যান্ডেল করছি। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ বললাম, 2 নম্বর, এটাকে কয় নম্বর সমীকরণ বললাম বলো? 3 নম্বর সমীকরণ। আচ্ছা দেখো, প্রথমে এখানে কী বলছে 1/T1। তাহলে আমি এখানে বললাম এস বাই T1। আচ্ছা, সেখান থেকে বিয়োগ করতে হবে T2। তাহলে আমি এটাকে বিয়োগ করলাম এস বাই T2। তারপর কত বলছে 1/T3, মানে যোগ করে দেবো এটাকে যোগ করে দেবো। তাহলে এস বাই T3। দেখো বন্ধুরা, এস বাই T1 এর ভ্যালু কত বলো? ইউ প্লাস V1। তাহলে ইউ প্লাস V1 ডিভাইড বাই 2। আচ্ছা, মাইনাস এটা কত গেল বলো? V1 প্লাস V2 ডিভাইড বাই 2।
আর 3 নাম্বার কি আছে বলো, দেখো s/t3 তাহলে হয়ে যাবে v2 প্লাস ভি ডিভাইড বাই 2। আচ্ছা এর যদি লসাগু করি, এর লসাগু করলে কত হবে, 2 হবে। তাহলে ইউ প্লাস v1 মাইনাস v2 প্লাস v2 প্লাস ভি, দেখো v2 মারা গেল, v1 মারা গেল, তাহলে এখানে কী পেলাম বলো, ইউ প্লাস v/2। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমি যে ইকুয়েশন পেলাম, দেখো যদি এখান থেকে যদি এস কমন নিতাম, কত কমন নিতাম বলো এস, তাহলে কত করে থাকতো 1/t1 1/t2 প্লাস 1/t3 ইকাল টু পেলাম ইউ প্লাস v/2। তাহলে কী পেলাম বন্ধুরা, ইউ প্লাস v/2। দেখো বন্ধুরা আশা করছি এতটা বুঝতে তোমার কোনো প্রবলেম নেই। তাহলে যদি প্রবলেম নেই, দেখো এবারে দেখো এই ইউ প্লাস ভিকে যদি ভালো করে খেয়াল করে দেখি, আচ্ছা এখানে স্পিড কত ছিল, এখানে ইউ ছিল, আচ্ছা এখানে স্পিড কত ছিল, তাহলে ভি ছিল। তার মানে বলতে পারি এই পুরো যাত্রাপথটার ইনিশিয়াল বেগ কত ছিল বলো, ইউ ছিল, আর অন্তিম বেগ কত ছিল, ভি ছিল। আর এ পয়েন্ট এটা ডি পয়েন্ট, আর যেহেতু সমত্বরণ যাচ্ছে তাহলে এর ত্বরণ কত হবে, এ মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। আর আমি যেমন 3টে পথে ভাগ করেছিলাম, এটাকে এস ধরেছিলাম, এটাকে এস ধরেছিলাম, এটাকে এস ধরেছিলাম। তাহলে এখানে যেটা সময় কত লাগছিল t1, এখানে কত লাগছিল t2, এখানে যেটা কত লাগছিল t3। তার মানে বলতে পারি এই যে এবি যে টোটাল ডিস্টেন্সটা হবে, সরি এটাকে ডি বিন্দু, তাহলে এডি যে টোটাল ডিস্টেন্স হবে কত বলো, এস প্লাস এস প্লাস এস প্লাস এস মানে 3s। আর এস ইকাল টু ভি ইন্টু টি হয়, তাহলে ভি মানে কত অ্যাভারেজ ভেলোসিটি, মানে এটা ইউ আছে আর এখানে কী আছে বলো, ভি আছে। তাহলে ইউ প্লাস v/2। এবারে বলবে সময় কত লাগবে, আমি বললাম সময় লাগবে টি, টি মানে মোট সময়, তাহলে এখানে t1 t2 t3। তার মানে বলতে পারি 3s ইকাল টু ইউ প্লাস v/2 টি ইন্টু টি মানে কত, t1 প্লাস t2 প্লাস t3। কারণ দেখো টি সময় এখানে টোটাল যদি টি সময় লাগে তাহলে t1 t2 t3 যোগলি তবেই তো টি পাবো না। তাহলে এখান থেকে বলতে পারি 3s বাই t1 প্লাস t2 প্লাস t3 ইকাল টু ইউ প্লাস v/2। তো বন্ধুরা এটাকে তুমি 4 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। কয় নম্বর ইকুয়েশন দিয়ে দাও, 4 নম্বর। এবার তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, তো আমি এখানটা একটু মুছছি, ঠিক আছে। দেখো এখানে যে ইকুয়েশন পেয়েছি, কী পেয়েছি বলো, s/t1 মাইনাস, সরি এই ইকুয়েশনটা ডাইরেক্ট লিখো, এই ইকুয়েশনটাকে, তাহলে এটা লিখে দিচ্ছি s/1/t1 1 মাইনাস t2 প্লাস 1/t3 ইকাল টু পেয়েছি কত হলো, ইউ প্লাস v/2। আচ্ছা ইউ প্লাস v/2 এর মান কত পেয়েছি, এইটা পেয়েছি না, 3s/t1 প্লাস t2 প্লাস t3। তাহলে এখানে বস করে দাও, তাহলে s1/t1 মাইনাস 1/t2 প্লাস 1/t3 এর মান বসাবো 3s/t1 প্লাস t2 প্লাস t3। তাহলে বন্ধুরা কী হয়ে যাবে, এস কী হয়ে যাবে বলো, মারা যাবে। যদি মারাই যায় তাহলে আমি অ্যান্সার কীভাবে বলো, 1/t1 1 মাইনাস t2 প্লাস 1/t3 ইকাল টু 3/t1 প্লাস t2 প্লাস t3। আশা করছি বুঝতে পেরেছো। আর এটাই আমাদের কী ছিল বলো, প্রমাণ করতে বলছিল। তো এটা বিউটিফুল একটা কনসেপ্ট ছিল, আমার অনেক কিছু কনসেপ্ট লাগাতে হলো, যে প্রবলেমটা কী হলো বলে ইজিলি সলভ হয়ে গেলো। তো বন্ধুরা যদি বুঝতে পারো সত্যি লাইক অ্যান্ড শেয়ার করে দিও। নেক্সট চলো বন্ধুরা, তাহলে 2 নম্বর কোশ্চেন আমাদের নেওয়া হয়ে গেছে, 1 নম্বর কোশ্চেন আমরা খুব সুন্দরভাবে সলভ করলাম। চলো বন্ধুরা বলছে কী দেখো, বলছে একটি বস্তুকণা প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার এবং পরের 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার অতিক্রম করে যাত্রা শুরু 7 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ কত হবে। আচ্ছা মনে করো একটা পার্টিকেল বা বস্তু যাচ্ছিল, আমি বললাম এর ইনিশিয়াল স্পিড আছে কত, বললাম হলো ইউ মিটার পার সেকেন্ড। বলছে একটি বস্তু মানে প্রথম 2 সেকেন্ড, তুমি ঘড়ি দেখলে যে 1 সেকেন্ড করে গেলো, এ বিন্দু প্রথমে ছিল, এরকম করতে এখানে যে সময় লাগলো বললাম t1 ইকাল টু কয় সেকেন্ড, বললাম বলো 2 সেকেন্ড। বলছে তখন যে ডিস্টেন্স কাভার করবে মানে সরণ যেটা হবে সেটা কত বলছে বলো, 200 সেন্টিমিটার, ঠিক আছে। বলছে এবং পরের 4 সেকেন্ড, পরের 4 সেকেন্ড মানে কি বন্ধুরা, দেখো এইটা 2 সেকেন্ড হয়ে যায়, পরের 4 সেকেন্ড মানে আরও 4 সেকেন্ড পরে, মানে ঘড়ি আমি আবার শুরু করবো, তাহলে এখান থেকে আরও 4 সেকেন্ড পরে যে দূরত্ব অতিক্রম করবে সেটা কয় সেন্টিমিটার বলছে বলো, 220 সেন্টিমিটার বলছে অতিক্রম করে। বলছে যাত্রা শুরু 7 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ কত হবে। মানে এখানে যাত্রা শুরু করেছিল, যাত্রা শুরু 7 সেকেন্ড পর, দেখো এইটা এখান থেকে কয় সেকেন্ড লাগে, 2 সেকেন্ড, এখান থেকে কয় লাগে 4 সেকেন্ড, মানে আরও 1 সেকেন্ড পরে গতিবেগ কত হবে, মানে টোটাল সময় 7 সেকেন্ড পরে আরও গতিবেগ কত হবে, মানে 7 সেকেন্ড পরে গতিবেগ কত হবে এটা বার করতে বলেছে, গতিবেগ কত হবে। দেখো বন্ধুরা আমরা একটা ফর্মুলা জানি যে ভি ইকুয়াল টু কী জানি বন্ধুরা, ইউ প্লাস এ টি। তো যখন এখানে টি এর মান 7 বসাবো আর ইউ এর মান যদি আমি এইটাকে বসাই, তা তখন আমাকে এই ইউ এর মান জানতে হবে না, তবে তো আমি ইউ এর মান বসাবো, কারণ ইউ হচ্ছে আমার প্রাথমিক বেগ।
ইউ কি বললাম হলো প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ। দেখো কীভাবে সলভ করছি দেখো। আর এ হচ্ছে সমত্বরণ, কী বললাম বলো, সমত্বরণ। আচ্ছা টি যখন 7 সেকেন্ড ধরবো মানে প্রথম অবস্থা থেকে ধরবো, তো এই 7 সেকেন্ডে কতটা হবে। আর যখন আমি এখানে ইউ এর মান বসবো মানে আমাকে এই প্রথম যে এ বিন্দুতে বেগ ছিল ওই ইউ এর মান বার করতে হবে। আর এ এর মান আমি জানি না, তাহলে আমাকে এ এর মান আর ইউ এর মান বার করতে হবে, টি এর মান জানি, তার মানে এ আর ইউ কী করে বার করবো। দেখো আমরা একটা ফর্মুলা জানি, এ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই ফর্মুলাটা যদি ইউজ করি, এই ফর্মুলাটা কী বলছে দেখো, মনে করো একটা পার্টিকেল আছে, বললাম এখানে ইউ মিটার পার সেকেন্ড ছিল, আর এখানে ত্বরণ হলো এ মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি সময় বললাম এস সরণ হবে, কত সরণ হবে এস। তাহলে এবারে কোশ্চেনটা বলে আমি যদি বলছি দেখো এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে যাবে, এটাকে বি বিন্দু ধরলাম আর এটাকে সি বিন্দু ধরলাম। আচ্ছা এ থেকে বি যেতে কয় সেকেন্ড সময় লাগবে, 2 সেকেন্ড সময় লাগবে, আর সরণ কত হবে 200 হবে। তার মানে বলতে পারি এই এস এর মান আমি কত বস করলাম 200। আচ্ছা ইউ আমি জানি না, তাহলে ইউ এর মান ইউ রেখে দিলাম। আচ্ছা আর এইটুকু যেতে কয় সেকেন্ড সময় লাগছে বলো 2 সেকেন্ড, তাহলে এখানে আমি টি এর জায়গায় কত বস করবো 2 প্লাস হাফ এ আমি জানি না টি স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে এখান থেকে বন্ধুরা পাবো দেখো 200 2 ইউ প্লাস, তাহলে এটা হাফ এ আর এটা 2 স্কোয়ার মানে 4 হবে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 200 2 ইউ প্লাস 2 এ। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিতাম, কত কমন নিতাম বলো, তাহলে ইউ প্লাস এই ইকালটু কত পেতাম বন্ধুরা, সিম্পলি 100। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও। দেখো এখানে 1 নাম্বার ইকুয়েশন পেয়ে আমার আর একটা ইকুয়েশন যদি বার করতে পারি, তাহলে আমার দুটো ভেরিয়েবল আছে, তাহলে আমি সলভ করলে কী পেয়ে যাবো, ইউ আর এ এর মান পেয়ে যাবো। তো দেখো এবারে যদি আমি আবার সেম কনসেপ্ট লাগাই, আচ্ছা এখানে ইনিশিয়াল স্পিড কত ছিলাম ইউ ধরেছিলাম, এবারে এখান থেকে বললাম এতটা যেতে তাহলে কত সময় লাগবে, দেখো এইটুকু যদি 2 সেকেন্ড সময় লাগে আর বাকিটা কত সময় গেছে 4 সেকেন্ড, মানে টোটাল সময় যদি আমি ধরি কয় সেকেন্ড ধরবো বলো 6 সেকেন্ড। আচ্ছা 6 সেকেন্ড যখন ধরবো তখন আমি যদি এই ইকুয়েশনকে লাগাই, আচ্ছা 6 সেকেন্ডে তাহলে অতিক্রান্ত পথ বার করতে হবে। তাহলে এইখানে প্রথম 2 সেকেন্ডে 200 ছিল, পরের 4 সেকেন্ডে কত ছিল 220, মানে 200 প্লাস 220 মানে কত যাবে বলো 420। তাহলে এখানে যখন আমি পুরো পথ থেকে ধরছি না, তাহলে এখানেও ইনিশিয়াল স্পিড কত ধরবো ইউ ধরবো না, কারণ এখান থেকে ধরছি না, এই জন্য তো 6 সেকেন্ড মানে 420 ধরছি। আর এখান থেকে ধরতে তখন এখানে স্পিড বার করতে হতো, তখন আমাকে টি এর 4 বসাতে হতো, আর তখন এস কত বসাতাম 220। বাট আমি প্রবলেমটাকে সলভ করার জন্য আমি এ বিন্দু থেকে ধরে নিলাম, তাহলে আমার সুবিধা হয়ে যাবে, কারণ এই ভেরিয়েবলটাকে পেয়ে যাবো, এই ইউকে পেয়ে যাবো ভেরিয়েবল। তাহলে আমার এ বিন্দুতে স্পিড ধরতে হবে ইউ, তাহলে ইউ এর জায়গায় ইউ বসালাম। আর টি এর জায়গায় বন্ধু কত বস করবো বলো, টি এর জায়গায় বসাবো 6, কারণ ইউ টি এর ভ্যালু কত দেওয়া আছে বলো 2 প্লাস 4 মানে 6 প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে হাফ এ তো একই থাকবে, টি মানে কত বলো 6 স্কোয়ার। তাহলে দেখো এটা হয়ে যাবে 420, এটা বন্ধুরা কত গেল বলো 6 ইউ, আর এটা করো তাহলে হাফ এ 6 স্কোয়ার মানে কত বন্ধু 36। তাহলে 420 প্লাস 6 ইউ, আচ্ছা 2 দিয়ে কেটে দাও, তাহলে এটা 18 হয়ে গেলো, প্লাস কত গেলো বলো 18 এ। আচ্ছা এখানে যদি 6 কমে দাও, তাহলে এটা 6 সাথে 42 হয়ে যেত, এটা ইউ হতো আর এটা 3 এ হতো। তাহলে এটা কয় নম্বর সমীকরণ পেলাম বন্ধুরা, এটা পেলাম 2 নম্বর সমীকরণ। এবার যদি আমি 1 আর 2কে যদি সলভ করি, তাহলে আমি ইজিলি অ্যান্সার পেয়ে যাবো না। চলো বন্ধুরা তাহলে আমি এখানটা মুছে দিচ্ছি, তাহলে 1 আর 2কে কী করবো বলো সলভ করবে। এবারে দেখো তাহলে 1 আর 2কে যদি সলভ করি, তাহলে একটা কী আছে বলো ইউ প্লাস এ ইকাল টু কত আছে বলো 100, আর একটা ইউ প্লাস 3a ইকাল টু কত হয়ে গেলো বলো 70। আচ্ছা এখান থেকে মাইনাস করে দাও, তাহলে এটা মাইনাস হবে মাইনাস হবে মাইনাস। আচ্ছা এটা মাইনাস করলে কত আসবে বলো, এটা 2a আসবে আর এটা প্লাস 30 আসবে। তাহলে এই ইকাল টু কত আসবে বলো -15, ঠিক আছে। আর সেমি দেওয়া আছে মানে সেমি পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস সাইন কি ইন্ডিকেট করছে, যে এখানে নেগেটিভ অ্যাক্সেলারেশন হচ্ছে, মানে মন্দন হচ্ছে, নেগেটিভ অ্যাক্সেলারেশন। দেখো বন্ধুরা যদি ভালো করে প্রবলেমটাকে খেয়াল করে দেখতে, তুমি প্রথমেই বুঝতে পারছো নেগেটিভ অ্যাক্সেলারেশন কেন। কারণ দেখো প্রথম 2 সেকেন্ডে যদি 200 সেন্টিমিটার যায়, পরের 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার যাচ্ছে, মানে প্রথম 2 সেকেন্ডে জোরে ছুটছিল না, তাহলে নাহলে 4 সেকেন্ড তো আরও বেশি করে ডিস্টেন্স যেত। এই জন্য আমার আস্তে আস্তে বেগ কী হচ্ছে কমছে, তাহলে বেগ কী হবে কমতে থাকবে। তার মানে আমি বলতে পারছি যে আমার এই ভি বিন্দুতে যা ভেলোসিটি হবে, আমার 7 সেকেন্ড পরে যা ভেলোসিটি 7 সেকেন্ড পরে যা বেগ হবে, আর ইউ যে হবে ইউ এর মান অবশ্যই বেশি হবে, কারণ মন্দন হচ্ছে, মন্দন মানে বেগের মান কমতে থাকবে না, তাহলে নেগেটিভ অ্যাক্সেলারেশন হবে, ঠিক আছে। আচ্ছা এর মান যদি এখানে বস করে দাও, তাহলে ইউ, আচ্ছা এর মান এখানে বস করে দাও, এর মান কত বলো 15, তাহলে 15, তাহলে 100। তাহলে দেখো ইউ ইকাল টু কত গেলো বলো 115 সেমি পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কত সেন্টিমিটার যাবে 115 সেন্টিমিটার যাবে। কিন্তু আমাকে অ্যান্সার কত বলেছিল বলো 7 সেকেন্ডে বলেছিল। তাহলে ফর্মুলা জানি ভি ইকাল কি জানি বন্ধুরা, ইউ প্লাস এ ইন্টু টি। দেখো তাহলে ভি, আচ্ছা ইউ এর মান কত বলো
15। আচ্ছা দেখো এর মান কত -15, তাহলে -15, আর টি এর মান কত বলো 7, তাহলে ভি ইকাল হয়ে যাবে 115, 7 15 কত হয় বন্ধুরা 105, মানে কত গেল দেখো 10 সেমি পার সেকেন্ড। তাহলে দ্যাট ইজ দ্য অ্যান্সার। তাহলে অ্যান্সার মিলে গেল 10 সেমি পার সেকেন্ড। আর এটাই ওয়াই উচিত ছিল, কারণ এখানে যেহেতু মন্দন হচ্ছে, মন্দন হওয়া মানে কি আস্তে আস্তে স্পিড কী হবে কমবে না, তো কমতে কমতে দেখো 115 ছিল, 115 থেকে আস্তে আস্তে কমতে কমতে কোথায় হলো 10, তাহলে 7 সেকেন্ড বাদে ওই বস্তুটার বেগ কোথায় হলো 10 সেমি পার সেকেন্ড। আশা করছি প্রবলেমটা তুমি বুঝতে পেরেছো। তাহলে নেক্সট কোশ্চেন করা যায়। তাহলে এটা 3 নম্বর প্রবলেম, বলছে কোনো বস্তুর যাত্রার পঞ্চম এবং সপ্তম সেকেন্ডে যথাক্রমে 25 সেন্টিমিটার এবং 33 সেন্টিমিটার পথ অতিক্রম করে, বলছে যাত্রা শুরুর নবম সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে, আর 10 সেকেন্ড বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। দেখো আগে কোশ্চেনটা ভালো করে পড়ি। পঞ্চম সেকেন্ড বলতে কী বুঝি? পঞ্চম সেকেন্ড বলতে মানে কি, দেখো মনে করে একটা পার্টিকেল যাচ্ছে, মনে করে এইটুকু পথ যেতে সময় লাগলো 5 সেকেন্ড, আর এইটুকু পথ যেতে সময় লাগলো কয় সেকেন্ড, 4 সেকেন্ড। তাহলে 4 থেকে যে 5 সেকেন্ডের সময় ইন্টারভাল, এটা কয় সেকেন্ড বলছি, পঞ্চম সেকেন্ড, মানে 4 থেকে 5। তাহলে একটা আমরা ফর্মুলা জানি যে এস ইকাল কি জানি বলো, ইউ প্লাস হাফ ইন্টু এ টু এন মাইনাস 1। তাহলে এই ফর্মুলাটা আমরা কী করবো বলো, ইউজ করবো। তাহলে কোনো বস্তু যাত্রার পঞ্চম সেকেন্ডে, কত সেকেন্ডে বলো, পঞ্চম সেকেন্ডে, তাহলে আমি এখানে এই যে এনের মান কত বসাবো, পঞ্চম মানে 5 বসাবো, তখন অতিক্রান্ত দূরত্ব কত হবে 25 সেন্টিমিটার। তাহলে এখানে বসে করলাম 25। আচ্ছা ধরে নাও এর ইনিশিয়াল স্পিড ইউ মিটার পার সেকেন্ড ছিল, আর সমতরণে যাচ্ছে বললাম এ মিটার পার কত বললাম বলো, সেকেন্ড স্কোয়ার। তাহলে পঞ্চম সেকেন্ডে বলেছে, তাহলে পঞ্চম যখন আমি এনের মান 5 বসাবো, তখন আমার কত নম্বর ইকুয়েশন আসবে বলো, পঞ্চম সেকেন্ডে বলেছে, তাহলে এনের মান 5 বসিয়ে দেবো এখানে। তাহলে ইউ জানি না কত হবে, তাহলে হাফ ইন্টু এ, তাহলে এখানে বসে করো 2 × 5 - 1, তাহলে 25। তাহলে ইউ প্লাস হাফ ইন্টু এ, আচ্ছা এটা 5 দুগুণে কত হবে বলো, 10 হবে, 10 মাইনাস কত হবে 1, তাহলে 25 প্লাস 2 ইউ। দেখো বন্ধুরা তাহলে এটা কত গেলো বলো, 9a/2। তাহলে এইটা কোনাকুনি গুণ করে দাও, তাহলে 25 দিয়ে গুণ করলে কত হবে 50, তাহলে এটা হবে 2u প্লাস কত বললাম বলো 9a। তাহলে এটাকে বললাম 1 নাম্বার ইকুয়েশন। দেখো বন্ধু এখানে যেহেতু দুটো ভেরিয়েবল আছে, একটা ইউ আর এ, তাহলে কী করতে হবে, আমাকে আরেকটা সমীকরণ লাগবে। তো আরেকটা সমীকরণ কোথাতে পাবো, এই জন্য এখানে বলা আছে দেখো সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যেমন আমি পঞ্চম সেকেন্ডে বলছি, সিমিলারলি সপ্তম সেকেন্ডও দিয়েছে 33 সেন্টিমিটার, তাহলে সেম ইকুয়েশন ইউজ করবো। তাহলে এখানে ইউজ করো, তাহলে এসের জায়গায় কত বস করা বলো 33, তাহলে এখানে বস করালাম 33। তাহলে প্রাথমিক মানে এখানে প্রাথমিক বেগ কত হবে, সে ইউ হবে, তাহলে ইউ এর জায়গায় ইউ বসবো, আর সমতরণ দিয়ে যাচ্ছে মানে ইকুয়েশন একই থাকবে, তাহলে হাফ ইন্টু এ 2n-1, তাহলে এনের জায়গায় কত বসবো 7, তাহলে 2 × 7 - 1। তাহলে দেখো এখানে কত হচ্ছে 33, তাহলে এটা 2 হয়ে গেল, আর এটা কোথায় গেল বলো a/2 × 7 দুগুণে 14, আর -1 করলে 13, তাহলে 13a। তাহলে এখানে হয়ে যাবে তোমার 33 × 2 করে দাও 2 প্লাস 2u প্লাস 13a। তাহলে এটা করে দাও 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 2u প্লাস 13a। তাহলে এটাকে বলো কয় নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা যদি এই দুটো ইকুয়েশনকে সলভ করি, দেখো একটা ইউ পাবো আর একটা কী পেয়ে যাবো বলো, এ পেয়ে যাবো। চলো এই দুটো ইকুয়েশনকে এবারে সলভ করা যাক। তাহলে যদি আমি সলভ করি, তাহলে এটা 2u প্লাস 90 আছে, এটাকে এখানে লিখছি দেখো, তাহলে 66, আচ্ছা 2u প্লাস 13a, তাহলে এটাকে 2 নম্বর ছিল। এবারে দেখো আমি এখান থেকে বিয়োগ সাইন দিলাম, মাইনাস সাইন দিলাম, মাইনাস মাইনাস, আচ্ছা এটা কত করলে বলো, এটা -16 চলে আসবে, আচ্ছা এটা 0 চলে আসবে, আর এটা মাইনাস কত বলো 4a। তাহলে এখান থেকে যেটা পাবো এ ইকাল কত বলো, যেহেতু এটা সেমি দিয়ে আছে, তাহলে এর মান পেয়ে গেলাম 4 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা একটা ত্বরণ হবে, মানে আস্তে আস্তে বেগ কী হবে বাড়তে থাকবে, যেহেতু ত্বরণ হচ্ছে, তাহলে আমি ত্বরণের মান কত পেলাম বলো, এ ইকাল টু 4 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাকে এবারে জানতে হবে যে ইউ এর ভ্যালু কত হবে। আচ্ছা যে কোনো একটা ইকুয়েশন ইউজ করো, আচ্ছা এটাকে ইউজ করে দিচ্ছি, তাহলে 66, আচ্ছা 2u হবে, আচ্ছা 13a, এ মানে কত পেয়েছি বন্ধুরা 4 পেয়েছি, তাহলে বস করে দাও এখানে 4, তাহলে এখানে গেলো 66, আচ্ছা 2u, আর এর 4 তাহলে কত হবে বলো 52 হবে, তাহলে 2u ইকাল টু 66 মাইনাস 52। তাহলে বন্ধুরা এটা কত গেলো বলো, দেখো 2, এটা হয়ে যাবে 14, তাহলে 14 হয়ে গেলো, তাহলে ইউ ইকাল টু কত গেলো বলো 14 সেমি পার সেকেন্ড। তাহলে একটা বস্তু যাচ্ছিলো, তাহলে এই বস্তুটা যেটা যাচ্ছিলো এর প্রাথমিক বেগ কত পেয়ে গেলাম বলো 14 সেমি পার সেকেন্ড,
আর ত্বরণ কত পেয়ে গেলাম বলো 4 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমি যে এই যে এতটা পর্যন্ত পড়লাম, এতটা পর্যন্ত পড়ে সলভ করলাম, আর এই সলভ করার পর আমি শুধুমাত্র কি অ্যান্সার পেলাম যে প্রাথমিক বেগ কত হবে আর ত্বরণ কত হবে। এবার আমি যে কোনো অ্যান্সার বার করতে পারবো। কেন বার করতে পারবো? প্রথমে করতে বলে যাত্রা শুরুর নবম সেকেন্ডের পর বস্তুর বেগ কত হবে। আচ্ছা নবম সেকেন্ড মনে করো এই পার্টিকেলটা এইভাবে যাচ্ছিলো, বললাম টি কাটলো, এবার কয় সেকেন্ড বলে দিয়েছে 9 সেকেন্ড, মানে টোটাল নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, সরি বেগ কত হবে, নবম সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে। তাহলে আমরা ইকুয়েশন জানি, দেখো ভি ইকুয়াল টু কি জানি বন্ধুরা, ইউ প্লাস এ ইন্টু টি। আচ্ছা ভি, আচ্ছা ইউ এর ভ্যালু কত পেয়েছি বলো, ইউ এর ভ্যালু পেয়েছি 14, তাহলে এখানে বসে দিলাম 14। আচ্ছা এ কত পেয়েছি বলো, এ দেখো পেয়েছি 4, তাহলে এখানে বসে দিলাম 4। আচ্ছা আর টি কত, টি কয় সেকেন্ড বলেছে বলো, হ্যাঁ যাত্রা শুরু নবম, মানে টি ইকুয়াল টু বলেছে 9, তাহলে এখানে হয়ে যাবে দেখো ভি ইকুয়াল টু হয়ে গেল 14 প্লাস 4 9 36, মানে ভি ইকুয়াল টু হয়ে গেল 6 4 10, মানে 50 সেমি পার সেকেন্ড। হ্যাঁ বন্ধুরা দেখো একটু ভুল হয়েছে, এখানে যে ইউ এর ভ্যালু হবে না, দেখো এখানে 2 ইকুয়াল টু কত পেয়েছে বলো 14, আর যদি 2 দিয়ে ভাগ করতাম তাহলে এটা 2 হয়ে যেত না, তাহলে এটা হয়তো হলো 7 সেমি পার সেকেন্ড। তাহলে ইউ এর যে ভ্যালু কত হবে বলো, তাহলে এখানে হবে 7 সেমি পার সেকেন্ড। তাহলে একটা ছোটো মিস্টেক হলো, 2 দিয়ে ভাগ করতে ভুলে গেছিলাম। তাহলে ইউ এর জায়গায় এখানে কত বসাবো বলো বন্ধুরা, 7 বসিয়ে দিলাম, সরি এটার জন্য 7, তাহলে এটা কোথায় গেল বলো 7। তাহলে দেখো 36 প্লাস 7 মানে কত আসবে বলো 43 সেমি পার সেকেন্ড। তাহলে এখান থেকে কার উত্তর পেয়ে গেলাম বলো, ইউ এর মান পেয়ে গেলাম। এবারে কি বলছে বলো, 10 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব কী করবে, অতিক্রম করবে। দেখো তাহলে আমরা আরও একটা ফর্মুলা জানি, তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো। এই দিকটা বন্ধুরা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 10 সেকেন্ডে কী বলেছে বলো, অতিক্রান্ত দূরত্ব বলেছে। আচ্ছা অতিক্রান্ত দূরত্বের যে ফর্মুলা হয়, এ সিকাল কী হয় বলো, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা এটা 10 সেকেন্ডে অতিক্রান্ত বার করতে হচ্ছে, ইউ এর ভ্যালু কত পেয়েছি বলো, ইউ এর ভ্যালু পেয়েছি 7, এখানে পেয়েছি 7, তাহলে 7, আর টি এর মান কত, টি ভ্যালু পড়ছে না 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড, তাহলে টি এর ভ্যালু কত পড়বে 10 প্লাস হাফ এ মানে কত বলো, এ মানে কত পেয়েছি 4, আর টি মানে কত 10, মানে 10 স্কোয়ার। তাহলে এস ইকাল হয়ে গেলো, এটা হয়ে গেলো 70, দেখো এটা 2 2 কেটে যাবে, তাহলে 2 হয়ে গেলো, আর 10 স্কোয়ার মানে কত বন্ধুরা 100, ঠিক আছে না, তাহলে 100 হয়ে গেলো। তাহলে এস ইকাল হয়ে গেলো দেখো 70 প্লাস 2 ইন্টু 100 মানে 200, তাহলে এস কত গেলো বলো 270 সেমি। আশা করছি প্রবলেমটা বুঝতে পেরেছে। তো প্রবলেমটা কিছুই ছিল না, আমাকে এগুলো হেডিং মানে ইনফরমেশান দেওয়া ছিল, পঞ্চম ও সপ্তম সেকেন্ডের থ্রুতে আমি কী বার করলাম বলো, এ আর ইউ এর মান বার করলাম। যখন এবার আমাকে নবম সেকেন্ডে বলেছিল তখন আমি এখানে টি এ আর ইউ এর মান বসিয়ে ভি বার করলাম। এবার যখন আমার 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বার করেছিল তখন এ সিকাল টু ইউটি প্লাস হাফ অফ এট স্কোয়ার লাগবে। দেখো ইউ আর এ কে জানার জন্য আমাকে কী করছিল, এই প্রথম দুটো কী বলেছিল প্রবলেমে এই ভাষা দেওয়া ছিল, আর এখান দিয়ে সলভ করে আমি এ আর ইউ এর মান পেয়ে গেলাম, দিয়ে বুঝ করে দিলাম, তাহলে আমার অঙ্কটা কী হলো ইজিলি সলভ হয়ে গেল। চলো বন্ধুরা এবারে 4 নম্বর কোশ্চেন সলভ করা যাক। চলো বন্ধুরা তাহলে এই কোশ্চেনটা সলভ করা যায়। দেখো কোশ্চেনটা অনেক বড় আছে, কিন্তু আমরা কোশ্চেনটাকে পড়বো বুঝবো, দেখো তাহলে ইজিলি কী হয়ে যাবে, আরামসে সলভ হয়ে যাবে। বলছে একটি মুহূর্তে দুটি স্টেশন এ এবং বি থেকে দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে V1 এবং V2 বেগে যাত্রা শুরু করে। মনে করো এটাকে এ স্টেশন বললাম, আর এটা কী বললাম বলো বি স্টেশন। বলছে এইদিকে একটা ট্রেন যাচ্ছে, বলছে বেগ বলছে V1, আর এদিকে একটা ট্রেন যাচ্ছে বেগ বলছে কী বলো V2। আচ্ছা যারা এরা যেমন মনে করো এরা যেমন সামনের দিকে আসবে দুটো প্ল্যাটফর্মের দিকে, তাহলে এরা পাশাপাশি কী করবে, ক্রস করবে, মানে এদের সাক্ষাৎ হবে। মনে করো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ আর তোমার বন্ধুর সাথে দেখা হলো, তার মানে এটাকে সাক্ষাৎ বলে কি বলে না। তো সিমিলারলি বলেছে যে এইদিকে একটা ট্রেন আসছে আর এইদিকে একটা ট্রেন আসছে, মানে এইভাবে যে করে কীভাবে যাবে তখন সাক্ষাৎ হবে। ঠিক আছে, ওই তাদের সাক্ষাৎ হওয়ার পর প্রথম ট্রেন মনে করে এই বিন্দুতে সাক্ষাৎ হলো। আচ্ছা বন্ধুরা এরা যদি টি সময় পরে সাক্ষাৎ করে, ইও কত সময় পরে সাক্ষাৎ করে বলো, টি সময় পরে সাক্ষাৎ করবে, আর এটাকে বললাম ও বিন্দু। তাহলে দেখো আমি বলতে পারি এ ও ইকাল টু বললাম ধরো এইটুকু দূরত্ব বললাম S1, আর এইটুকু দূরত্ব কী বললাম বলো S2। তাহলে এ ইকাল টু S1 বলতে পারি। দেখো যেহেতু V1 বেগে যাচ্ছে, তাহলে এই এও যেতে কত সময় লাগবে, ওর সময় কত লাগে টি, আর বেগ কত V1, তাহলে এও যেতে সময় লাগবে V ইন্টু টি, কারণ সমবেগে যাচ্ছে এটা। তাহলে এখানে বলতে পারি V1 ইন্টু টি। তুমি সিমিলারলি বন্ধু বলো যখন এখান থেকে এদিকে আসবে তাহলে বি ও, কারণ টি সময় পরে বললাম মোলাকাত করলো, বললাম যে পরস্পর কত সেকেন্ড পরে মোলাকাত করলো 10 সেকেন্ড পরে। তাহলে এর জন্য সময় কয় সেকেন্ড লাগছে, 10 সেকেন্ড সময় পরে মোলাকাত করছে, ওই কয় সেকেন্ড পরে মোলাকাত করছে 10 সেকেন্ড পরে। তাহলে মানে এর জন্য বিও আসতে সময় লাগবে। বিও কিন্তু মধ্যবিন্দু নয়, কারণ এটা আলাদা আলাদা বেগ আছে না, তখন আলাদা জায়গায় মিট করতে পারো। আমি ধরে নিয়েছি একটা র্যান্ডাম সময়, আর ও বিন্দু আমি একটু র্যান্ডাম ধরে নিয়েছি। তাহলে বিও, তাহলে এর ভেলোসিটি কত V2, তাহলে এখানটা বললাম S2 ইকাল টু কী বললাম বলো V2 ইন্টু
টি। তাহলে এটাকে বললাম 1 নম্বর সমীকরণ, আর এটাকে কী বন্ধু বললাম 2 নম্বর সমীকরণ। বললাম S1/S2 কী বন্ধু বললাম? আচ্ছা S1 মানে কত বলো V1 ইন্টু টি, আর এটা মানে কত বললাম বলো V2 ইন্টু টি। আচ্ছা টি মারা গেল, তাহলে V1/V2। তাহলে এখান থেকে যে একটা ইকুয়েশন পেলাম S1/S2 ইকাল কী পেলাম বন্ধুরা V1/V2। আশা করছি এতটা বন্ধু তুমি বুঝতে পারছো। মানে প্রবলেমটা কী বললাম, এতটা গেল এতটা এলো, তাহলে পরস্পর মিট করলো, তাহলে এর আসতে সময় লাগলো টি আর এর লাগলো টি। তাহলে এখানে একটা সম্পর্ক পেলাম S1/S2 ইকাল টু V1/V2। এবারে কী বলছে দেখো, বলছে সাক্ষাৎ করার পর প্রথম ট্রেনটি T1 সময়ে B স্টেশনে গেল। তাহলে এইটা আমার প্রথম ট্রেন, মানে এখান থেকে সাক্ষাৎ করার পর এইটুকু যেতে এই প্রথম ট্রেনটার সময় লেগেছে। মানে ছবিটা আমি আরেকবার রাখছি। বলছে ধরো এই V1 স্পিডে যাচ্ছিলো আর এই কথা আসলো V2 স্পিডে আসছিলো। বলছে মিট করার পর, তাহলে প্রথম ট্রেনটা মিট করার পর এদিকে যাবে, স্পিড কিন্তু V1ই থাকবে। এবারে এটা বি স্টেশন ছিল, এটা এ স্টেশন ছিল, তাহলে এই যদি এই দিকে যায়, এই 1 নম্বর স্টেশনে কোন স্টেশনে যেয়ে পৌঁছাবে বি স্টেশনে। বলছে এই মিট করার পর এইটুকু যেতে সময় লাগছে কত বন্ধুরা, বলছে T1। তাহলে T1 সময়ে কোথায় চলে যাবে, মিট করা মানে বি স্টেশনে পৌঁছে যাবে। তো সিমিলারলি এই ও বিন্দু থেকে এ স্টেশনে আসবে কোন ট্রেনটা আসবে, দ্বিতীয় নম্বর ট্রেনটা। তাহলে V2 তখন দ্বিতীয় ট্রেনটা স্পিড কত হবে V2 হবে, আর এর সময় লাগবে T2। তাহলে মানে বলতে পারি না এই ওবি মানে কি বলতে পারি বলো, সিমিলারলি বলো OA। কি বললাম বলো OA, মানে এইটুকু ডিস্টেন্স সেমই হবে না, তাহলে S1। তাহলে ও ইকাল টু কি বললাম বলো S1। তাহলে বন্ধুরা বলো এবার ইকুয়েশন কে লাগাবো, দেখো ওএ মানে এখানে ওএ যে পথটা যাবে দ্বিতীয় নম্বর ট্রেনটা যাবে, আর দ্বিতীয় নম্বর ট্রেনটার ভেলোসিটি কত V2, আর সময় কত লাগবে বলো T2। কারণ ও থেকে এ বিন্দুতে পৌঁছাতে বলেছে সময় লাগবে T2, মানে দ্বিতীয় ট্রেনটা পৌঁছাবে। যদি 1 নম্বর ট্রেনটা এ থেকে স্টেশন দিয়ে ছাড়ে, এ স্টেশনে গিয়ে পৌঁছে না, অপোজিট স্টেশনে পৌঁছাবে বি স্টেশনে। তো সিমিলারলি বন্ধুরা বলো দেখো এই 1 নম্বর ট্রেনটা এই ওবি পথ যাবে, তাহলে OB মানে কি বললাম বলো S2। তাহলে এখান থেকে আমি বলতে পারি S2 মানে কি বলতে পারি দেখো, তাহলে এটা তো V2 হয়ে গেল। তাহলে এই 1 নম্বর ট্রেনটার ভেলোসিটি কত V1, আর সময় কত লাগছে T1। তাহলে S2 ইকুয়াল টু বলতে পারি V1 ইন্টু T1। তাহলে এখান থেকেও করো, তাহলে S1/S2 V2/V1 T2 বাই কি বন্ধুরা বললাম বলো T1। ঠিক আছে না? এবার দেখো এটাকে 2 নম্বর সমীকরণ বলে দাও। কয় নম্বর বলে দাও বলো 2 নম্বর। আচ্ছা 1 নম্বর সমীকরণ কী পেয়েছে বলো S1/S2 হলো V1/V2, আর এর ভ্যালু এখানে বসে করো। তাহলে S1/S2 ভ্যালু কত V1/V2, তাহলে V1/V2 V2/V1 ইন্টু T2/T1। তাহলে V1 গুণ করলে কত বলো V1 স্কোয়ার, আর V2 গুণ করলে V2 স্কোয়ার, তাহলে T2/T1। অতএব বলতে পারি V1/V2 ইকাল টু √T2/√T1। অথবা আমরা এখানে বলতে পারি V1:V2 ইকাল টু √T2:√T1। আশা করছি বুঝতে পেরেছো, ইজি প্রবলেম ছিল। জাস্ট প্রবলেমটাকে পড়লাম, কীভাবে হ্যান্ডেল করলাম দেখলো, যা যা ভাষা বলেছে ভাষাটা ভালো করে পড়লাম, আর এর মাধ্যমে আমরা ইকুয়েশন লাগালাম, 1 আর 2 নম্বর সমীকরণ পেলাম, তারপর তুলনা করলাম, আমার কী হয়ে গেলো প্রমাণ হয়ে গেল। চলো নেক্সট প্রবলেম করি। চলো তাহলে এটা হচ্ছে 5 নম্বর। চলো বন্ধুরা তাহলে এবার আমরা 5 নম্বর কোশ্চেন কী করবো, সলভ করবো। দেখো কোশ্চেনটা ভালো করে পড়ি আবার। বলছে 200 মিটার পার সেকেন্ড ধাবমান একটি গুলি 4 সেমি একটি তক্তা ঠিক ভেদ করতে পারে। কি বলছে দেখো, বলছে এরকম একটা 4 সেমি ধরো তক্তা আছে, এইটুকু ডিস্টেন্স বললাম কয় সেমি 4 সেন্টিমিটার, আর এখানে একটা গুলি যে কী হচ্ছে ঢুকছে, তাহলে গুলির স্পিড কত বলেছে বলো 200 মিটার পার সেকেন্ড। বলছে যদি একে 200 মিটার পার সেকেন্ডে ছাড়াই, দেখো গুলির একটা স্পিড থাকবে, যদি আমার মাথায় মারে মাথায় ঢুকবে কি ঢুকবে না। তো সিমিলারলি একটা তক্তাতে কী হচ্ছে গুলি যেইভাবে ঢুকছে, বলছে কত সেমি পুরো বলেছে 4 সেমি কি আছে দৈর্ঘ্য আছে, বলছে ঢুকলে কী হচ্ছে এই জাস্ট মানে পুরোটাকে ক্রস করতে পারে, মানে এখানে অন্তিম ভেলোসিটি কত যাবে বলো 0 হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এইটুকু যে ডিস্টেন্স হবে সেটা কি বলবো বলো S1। তাহলে S1 মানে কয় সেমি দিয়েছে বলো 4 সেন্টিমিটার, আর ইনিশিয়াল স্পিড কত দিয়েছে বলো 200 মিটার পার সেকেন্ড। আচ্ছা তাহলে এখানে ত্বরণ ধরলাম কত বলো A মিটার পার সেকেন্ড স্কোয়ার। বন্ধুরা এবারে বলছে একই জিনিসের তৈরি আর সুষম, মানে একই কাঠ, যদি এটা যদি শাল কাঠের হয় তো এটাও কি কাঠ দেবে শাল কাঠের, তার মানে এখানে ফিকশন একই লাগবে, তাহলে এর ত্বরণ কী হবে সেম হবে, মানে এখানেও যা ত্বরণ সৃষ্টি হবে এখানেও ত্বরণ কী হবে সেম সৃষ্টি হবে। বলছে এখানে যদি কত স্পিড দিই, তাহলে এটা যদি বলে যে 10 সেমি পুরো হয়, কয় সেমি পুরো হয় বলো 10 সেন্টিমিটার পুরো হয়, তো কী করবে জাস্ট এখানে এসে পৌঁছে যাবে। এবারে তুমি কথার কথা ভালো, আচ্ছা এইটা যখন 4 সেন্টিমিটার ছিল, এখানে আমার বেগ কত লাগছে 200 মিটার পার সেকেন্ড, কিন্তু এটা এখন কয় সেন্টিমিটার গেছে 10 সেন্টিমিটার, মানে জিনিসটা বেড়ে গেছে, তাহলে আমাকে কী করতে হবে প্রাথমিক বেগের মান কী দিতে হবে একটু বেশি দিতে হবে, তাহলে সেটাই ক্যালকুলেশন করবো। দেখো সিম্পলি ক্যালকুলেশন করবো, আমরা একটা ফর্মুলা জানি V² = U² + 2AS। আচ্ছা তাহলে এর ক্ষেত্রে অন্তিম বেগ 0, এর ক্ষেত্রে অন্তিম বেগ বন্ধুরা কত হবে 0 হবে। আচ্ছা আমি এটা 0 বললাম 0², তাহলে U² - 2AS, তাহলে এখান থেকে বলতে পারি U² = কত গেল বলো
2as। আচ্ছা এটার ক্ষেত্রেও a কনস্ট্যান্ট, এটার ক্ষেত্রেও a কনস্ট্যান্ট, তাহলে বলতে পারি u² প্রপোর্শনাল টু কী বলতে পারি বলো s। তাহলে আমি এখান থেকে বলতে পারি u1² বাই u2² ইকাল টু s1 বাই s2। তাহলে আমাকে কী বার করতে হবে, u2কে বার করতে হবে। তাহলে বলতে পারি u2² ইকাল টু কী হবে বলো u1² ইন্টু s2 ডিভাইড বাই s1। ঠিক আছে, তাহলে u2 ইকাল টু কী বলতে পারি বলো রুট u1² ইন্টু s2 ডিভাইড বাই s1। তাহলে বন্ধুরা দেখো, তাহলে আমি এখানে u2 বললাম, দেখো এবারে সিম্পলি মান বসিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা u1 কত দিয়েছে বলো 200 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হয়ে গেলো 200 মিটার পার সেকেন্ড মানে 200 স্কোয়ার। আচ্ছা s2 কত দেওয়া আছে, দেখো s2 দেওয়া আছে 10। আচ্ছা s1 কত দেওয়া আছে বলো, s1 দেওয়া আছে 4। বন্ধুরা একটা জিনিস যদি ভালো করে খেয়াল করে দেখো, বলবে এখানে সেন্টিমিটার দেওয়া আছে আর এই বেগটা মিটার দেওয়া আছে, তাহলে এইটাকে আমার চেঞ্জ করার দরকার আছে। দেখো চেঞ্জ করার দরকার নেই, কারণ s2 সেন্টিমিটার হবে, এটাও সেন্টিমিটার হবে, মানে সেন্টিমিটার কী হয়ে যাবে, কেটে যাবে। তার মানে বলতে পারি এই যে রাশিটা এটা ইউনিট লেস হবে, তবেই তো ভেলোসিটি একক সমান হবে না u1² না। তাহলে আমার চেঞ্জ করার দরকার নেই। তাহলে এটাকে তুমি কী করো একটু দেখো, তাহলে আরেকটু ক্যালকুলেশন লাগাও। তাহলে এটাকে বলতে পারি 200 স্কোয়ার মানে বলতে পারি 200 ইন্টু কী বললাম বন্ধুরা 200, আচ্ছা ইন্টু 10 ডিভাইড বাই 4। আচ্ছা এটা 2 দিয়ে কেটে দাও, তাহলে এটা 100 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটাও 2 দিয়ে কেটে দাও, তাহলে কত গেলো বলো 100। তাহলে u2 ইকাল টু বলতে পারি 100 স্কোয়ার ইন্টু 10, তার মানে বলতে পারি দেখো u2 ইকাল টু হয়ে যাবে 100 ইন্টু রুট 10 মিটার পার সেকেন্ড। আর দেখো যদি রুট 9-এর ভ্যালু যদি 3 হয়, তাহলে রুট 10-এর ভ্যালু কী হবে, 3 পয়েন্টের সামথিং বেশি হবে। তাহলে এখানে 3 দিয়ে যেমন 300 হয়ে যাবে না, মানে 300-এর বেশি স্পিড হয়ে যাবে না, কিন্তু এখানে কত ছিল 200। কেন হয়ে গেল, কারণ এটা 10 সেমি ছিল না, তাহলে আমার স্পিড কী করতে হবে, অবশ্যই বাড়াতে হবে। আশা করছি প্রবলেমটা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেম করি। দেখো বন্ধুরা এতক্ষণ ধরে যে আমরা প্রবলেমগুলো সলভ করলাম, আমরা এস ইকাল টু ভিটির ফর্মুলা লাগালাম, ভি ইকাল টু ইউ প্লাস এটি লাগালাম, এস ইকাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার লাগালাম, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2s লাগালাম, আর এস ইকাল টু ইউ প্লাস হাফ ইন্টু 2n-1-এর ফর্মুলা লাগালাম, আর এই প্রবলেমগুলো সলভ করলাম। তো এবারে যে কোশ্চেনগুলো হবে একটু আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যাবো, মানে ডেরিভেটিভের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। আর এর পাশাপাশি যে ম্যাথামেটিক্স কনসেপ্ট আছে আমি তোমাদের এগুলো ইনভলভ করার চেষ্টা করছি। ঠিক আছে না, চলো কি বলেছে দেখো, বলছি অতিবাহিত সময়টি এবং অতিক্রান্ত দূরত্বের সাথে নিচের সমীকরণ অনুযায়ী সম্পর্ক বলছে টি ইকাল টু আলফা x² প্লাস বিটা এক্স, আর যেখানে আলফা বিটা হচ্ছে ধ্রুবক, বলছে বেগ ভি হলে মন্দন কত হবে। দেখো বন্ধুরা আমরা যখন এইসব ইকুয়েশন সলভ করব তখন আমরা হচ্ছে যে আমরা ছোটো ছোটো যে ডেরিভেটিভের যে ইকুয়েশনে এগুলো কী করবো বলো ইউজ করবো। দেখো কী ইউজ করি, দেখো যদি ভি হয় তাহলে সেটাকে ইউজ করি ডিএস বাই ডিটি, আর যদি ত্বরণ হয় সেটাকে ইউজ করি কী বলো প্লাস ডিবি বাই ডিটি, আর যদি মন্দন হয় তখন আমি একটা মাইনাস সাইন দিয়ে দেবো, তাহলে ডিবি বাই ডিটি। তাহলে এই কনসেপ্টের সাহায্যে কী করবো, এই প্রবলেমটাকে সলভ করবো। ঠিক আছে, দেখো তাহলে আমি যদি এটাকে এভাবেই লিখতাম যে টি ইকাল টু আলফা x² বিটা এক্স, তাহলে এটাকে একটু উল্টো দিকে করো আলফা x² বিটা এক্স ইকাল টু কী বললাম বলো টি। এবার দেখো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ টি এর সাপেক্ষে অবকলন করে পাই, কী বললাম বলো টি এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে বন্ধুরা বলো দেখো এটা বললাম ডি বাই ডিটি, তাহলে আলফা x² প্লাস ডি বাই ডিটি বিটা এক্স প্লাস সমান ইকাল ডি বাই ডিটি আর টি। দেখো এখানে টি আছে আর এখানে এক্স আছে, মানে আমি এর ডেরিভেটিভ করতে পারবো না। মানে আমি বলতে কি চাইলাম, ধরো ওয়াই ইকাল যদি এক্স টু দি পাওয়ার এন থাকে, তাহলে এর ডেরিভেটিভের যে ফর্মুলা হয় ডি ওয়াই বাই ডিএক্স ইকাল টু কী হয় বলো এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। যখন এখানে এক্স থাকবে যখন এখানে এক্স থাকবে তখন তো এই ফর্মুলা লাগাতে পারবো না, বাট আলফা তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, কিন্তু এই যে x² আছে আর এখানে নিচে টি আছে মানে করতে পারবো না। এর জন্য আমরা ইউজ করব চেন রুল। কী ইউজ করবো বন্ধুরা, চেন রুল। মনে করো ইউ ইকাল টু দেওয়া আছে t², আচ্ছা আমি বললাম ডি ইউ বাই ডি এক্স, আচ্ছা এইভাবে ইউজ করবো ডি ইউ বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স। দেখো ডিটি ডিটি, তাহলে আমার এইটাকে ইউজ করবো তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এবার আমি লিখতে পারি ডি বাই ডিএক্স আলফা কনস্ট্যান্ট x², আর এটাকে লিখতে পারি ডিএক্স বাই ডিটি প্লাস বলো বিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেলো ডি বাই
ডিএক্স ইন্টু এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি, আর এর ডেরিভেটিভ আমরা জানি 1 হয়। তাহলে এর ডেরিভেটিভ কোথায় গেল বলো, 2 আলফা এক্স, কারণ এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হয় না, আর এটা বিটা কনস্ট্যান্ট, আর এক্সের ডেরিভেটিভ কোথায় বলো 1, আর এখান থেকে আমি ডিএক্স বাই ডিটি করে নিতে পারতাম, তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু 1। আর যেমন এখানে ডিএক্স বাই ডিটিকে কী বলে, বেগ বলা হয়, তাহলে এক্স যদি বসাম তাহলে সেটাও বেগ হতো, তাহলে এখান থেকে বলতে এটা বেগ হয়ে যাবে, তাহলে বলতে ভি ইকুয়াল টু 1/2 আলফা এক্স প্লাস বিটা। তার মানে এটাকে সিম্পলি লিখতে পারি কত বন্ধুরা বলো, 2 আলফা এক্স প্লাস বিটা ইনভার্স। কোশ্চেন হলো কীভাবে লিখলে, দেখো যদি 1/x হতো তাহলে একে কী লিখতে পারি বলো, এক্স ইনভার্স, বা এক্স ইনভার্সকে কী লিখতে পারি 1/x, তাহলে এটাকে উপর দিকে মানে একই করলাম না। এবার আমাকে বার করতে হবে, দেখো বলছি মন্দন বার করতে হবে, মানে মাইনাস ডিবি বাই ডিটি বার করতে হবে। তাহলে আমি যখন বেগের ডেরিভেটিভ নেবো, যেমন আমি স্মরণের ডেরিভেটিভ নিলে বেগ পাবো, সিমিলারলি বেগের ডেরিভেটিভ নিলে কী পাবো বলো, ত্বরণ পাবো। তাহলে এখানে লিখো, তাহলে ভি পেয়েছি, দেখো তাহলে ভি যেটা পেয়েছি, কত পেয়েছি বন্ধুরা, 2 আলফা এক্স প্লাস বিটা মাইনাস 1। তাহলে এখানে সেম লাগাম ডিবি বাই ডিটি, এটাকে মনে মনে পুরো যদি এক্স ধরি, কী ধরি বলো, তাহলে এক্স টু দি পাওয়ার -1 ডেরিভেটিভ করতে হবে, আগে -1 চলে আসবে, এক্স টু দি পাওয়ার n-1 মানে 2 আলফা এক্স প্লাস বিটা, n-1 মানে -1 কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, তাহলে এটা হয়ে যাবে 2 আলফা ডিএক্স বাই ডিটি, আর বিটা কনস্ট্যান্ট মানে এর ডেরিভেটিভ কী হবে বলো, 0 হবে। তাহলে এই মাইনাসটাকে দিয়ে নিয়ে চলো, তাহলে ডিবি বাই ডিটি, তাহলে 2 আলফা এক্স প্লাস বিটা টু দি পাওয়ার -2, আর এটা 2 আলফা, আর এটাকে ডিএক্স বাই ডিটিকে কী বলতে পারবো, ডিএক্স বাই ডিটিকে আমি ভি ধরেছি না, দেখো তাহলে এই যে ভিটা লিখেছি, তাহলে এই ভি এর ভ্যালু কী লিখেছি বলো, ডিএক্স বাই ডিটি, তাহলে ডিএক্স বাই ডিটিকে আমি কী বলতে পারি বলো, ভি বলতে পারি। দেখো বন্ধুরা এখানে যে ভি পেয়েছি 2 আলফা এক্স প্লাস বিটা হোল টু দি পাওয়ার -1, আচ্ছা যদি স্কোয়ার করে দাম তাহলে ভি স্কোয়ার, দেখো তাহলে 2 আলফা এক্স প্লাস বিটা হোল টু দি পাওয়ার -2, দেখো স্কোয়ার করলে এখানে মাইনাস মাসে প্লাস মানে, কারণ মাইনাস পাওয়ারে আছে না, তাহলে এইটা হয়ে গেল, তাহলে এইটা মানে বলতে পারি ভি স্কোয়ার, আর এটা হচ্ছে মন্দন হয়ে যাবে, তার মানে বলতে পারি মন্দন ইকাল টু, তাহলে এটা কী হয়ে গেলো বলো, ভি স্কোয়ার, আর এটা 2 আলফা ভি, তাহলে মন্দন ইকাল কী পেলাম বলো, 2 আলফা ভি কিউ। আশা করছি প্রবলেমটা বুঝতে পেরেছো, আমি যতটা পেরেছি ডেরিভেটিভের কনসেপ্ট কী করার চেষ্টা করেছি বলো, সলভ করার চেষ্টা করেছি। এবার ম্যাথামেটিক্সে তুমি যখন জানবে তুমি কী করতে পারবে, আরও ভালোভাবে কী করতে পারবে বন্ধুরা, জানতে পারবে। আশা করছি এই প্রবলেমটা তোমার ভালো লেগেছে। চলো আরও আমরা সুন্দর সুন্দর কোশ্চেন করব, কোশ্চেনগুলো করার পর আশা করছি তোমার অনেক কনসেপ্ট কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন করা যাক, আর 4টে কোশ্চেন কী আছে বলো বাকি আছে, তোমরা কন্টিনিউ লেকচার দেখতে থাকো, তোমাদের উপকার অবশ্যই হবে। কমেন্টে জানিও, যদি কোনো জায়গায় ডাউট থাকে কমেন্ট করো, আমি ওই জায়গাটা আবার বোঝানোর চেষ্টা করব। চলো বন্ধুরা তাহলে এবার আমরা 7 নম্বর প্রবলেমে চলে যাব। দেখো এটা একটা খুব বিউটিফুল কোশ্চেন, এটাকে গ্রাফিক্যাল মেথডে সলভ করা যায়, যেহেতু আমি এখনও 1 ডাইমেনশনাল মোশনে গ্রাফিক্যাল মেথড ইন্ট্রোডিউস করিনি, তো একে আমি একটা সিম্পল ডেরিভেটিভের মাধ্যমে করব, আর কেন আমার বেগ 0 হলে স্মরণ কত হবে, কীভাবে অ্যান্সারটা আসা এরকম উচিত ছিল, কেন হলো সেটা এক্সপ্লেন করে দিচ্ছি আমি, ঠিক আছে না। মনে করো এই কোশ্চেনটা বন্ধুরা বোঝো, মনে করো সময়ের সাথে একটা পার্টিকেল যাচ্ছে এই সমীকরণ মেনে, তার মানে এই ধরো এ থেকে একটা কোনো জায়গায় যাবে, তা যেতে যেতে বলছে হঠাৎ থেমে গেল, কী হলো দেখো বলছে যখন কোণাটির বেগ মনে করো যখন ভি গেল 0 হবে, তখন একটা স্মরণ হবে কবে না, তখন এটা এস হবে, এসের মান যা খুশি হতে পারে, তখন আমার কী বার করতে হবে, তাহলে যদি টি এর মান যদি আমি জেনে যাই যখন পার্টিকেলটার বেগ 0 হবে, কারণ এক্স এখানে স্মরণ আছে না, তাহলে এক্সের মানকে কী হয়ে যাবো বলো, পেয়ে যাবো। চলো এইভাবেই প্রবলেমটাকে সলভ করি। তাহলে টি কাল কী আছে বন্ধুরা বলো, রুট এক্স প্লাস 3, তাহলে আচ্ছা রুট এক্স ইকাল কী বলতে পারি বলো, টি মাইনাস 3, আচ্ছা রুট এক্সকে উঠানোর জন্য স্কোয়ার করে দাও, তাহলে এক্স হয়ে যাবে, আর এটা টি মাইনাস 3 তার কী হয়ে যাবে বলো, হোল স্কোয়ার। আচ্ছা বেগ দেখো এই মাত্র করলাম, বেগের যে ইকুয়েশন হয় সেটা কী হয় বলো, ইনস্ট্যান্টানিয়াস বেগের ডিএক্স বাই ডিটি। আচ্ছা ওকে তাহলে ডেরিভেটিভ করো, তাহলে দেখো এক্স হয়ে যাবে, আচ্ছা 2টা আগে আসবে, তাহলে 2 × n-1, তাহলে টি মাইনাস 3 2 - 1, তাহলে এক্স ইকাল বন্ধুরা কত বললাম বলো, 2 × টি মাইনাস 3, ঠিক আছে না। এবারে দেখো তাহলে এটা ডিএক্স বাই কী পেলাম বলো, ডিটি, তাহলে এটা ডিএক্স বাই কী হয়ে গেলো বলো, ডিটি। আচ্ছা ডিএক্স বাই ডিটিকে বেগ বলা হয়, তাহলে ভি ইকাল টু হয়ে গেল 2 × টি মাইনাস 3। আচ্ছা যখন কোণাটির বেগ কত বলেছে বলো, 0 বলেছে, আচ্ছা তাহলে ভি এর মান কত হবে, 0 হবে, তাহলে ভি বসে দিলাম 2 × টি মাইনাস 3 ইকাল টু কত বললাম বলো 0, তাহলে টি মাইনাস 3 ইকাল টু কত বলো বন্ধুরা 0, তাহলে টি ইকাল টু কত হবে 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ড বাদে কোণাটার যে বেগ হবে, কোণাটার যে বেগ হবে 0 হবে 3 সেকেন্ড বাদে, তবে তখন স্মরণ কত হবে, স্মরণ কত হবে দেখো এটা হচ্ছে স্মরণের ইকুয়েশান, এক্স ইকাল টু
টি মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে টি ইকাল যখন 3 সেকেন্ড হবে তখন কণাটির বেগ কত হবে 0 হবে। তাহলে টি এর মান যদি আমি এখানে 3 পুট করি তাহলে এক্স ইকাল টু 3 মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে এক্স ইকাল কত গেল বন্ধুরা 0 মিটার, মানে যে অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল আবার সেই অবস্থানে ফিরে চলে এসছে, তবেই তো স্মরণ কত হবে 0 হবে না। তো আমি এখান থেকে বলতে কি চাইলাম, দেখো এই প্রবলেমটাকে যদি গ্রাফিক্যাল মেথডে সলভ করি তুমি এর মোশন সহ কী করতে পারবো টোটালি এক্সপ্লেন করতে পারবো। তো আমি সিম্পল ম্যাথামেটিক্স ইকুয়েশন দিয়ে সলভ করলাম, পরে যখন গ্রাফিক্যাল মেথড পড়াবো এই প্রবলেমটাকে আবার নেবো, যে তোমাকে টোটালি 100% ফিল দেবো যে আমার টি ইকাল 3 সেকেন্ড সময়ে স্মরণ কীভাবে 0 হচ্ছে। আজকে কিন্তু আমি এইটুকুই বললাম, কারণ আমি বেশি কনসেপ্ট ইনভলভ করছি না, কারণ আমি এখনও গ্রাফিক্যাল মেথডের প্রবলেমগুলো কী করছি বলে ইন্ট্রোডিউস করিনি। চলো নেক্সট প্রবলেম করি। তাহলে বন্ধুরা চলো এই প্রবলেমটা করা যাক। বলছে একটি বস্তুকণার বেগের সমীকরণ দেওয়া আছে ভি ইকাল টু এটি। তাহলে ভি ইকাল টু কী দেওয়া আছে বন্ধুরা এটি। বুঝে টি ইকাল যখন 4 সেকেন্ড হবে তখন অতিক্রান্ত দূরত্ব কত হবে। দেখো বন্ধুরা যখন আমার স্মরণ দেওয়া ছিল তখন যখন এখানে ডেরিভেটিভ করছিলাম ডিএক্স বাই ডিটি তখন কী পাচ্ছিলাম বেগ পাচ্ছিলাম। আর যদি বেগ দেওয়া থাকে আর যদি স্মরণ বার করে তখন আমাকে করতে হবে ইন্টিগ্রেশন। কী করতে হবে বন্ধুরা ইন্টিগ্রেশন। তার মানে কি বুঝতে পারলাম স্মরণের যদি ডেরিভেটিভ করি কী পাবো বেগ পাবো, তাহলে রিভার্সে বলতে পারি বেগের যদি ইন্টিগ্রেশন করি তবে স্মরণ পাবো, কারণ ডেরিভেটিভ ইজ এ ইন্টিগ্রেশন ইজ এ অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে আমি যখন স্মরণের ডেরিভেটিভ করে বেগ পাচ্ছি আর রিভার্সে বলতে পারি না বেগের ইন্টিগ্রেশন করে কী পাবো স্মরণ পাবো। তাহলে দেখো এখানে আমি বুঝ করে দেবো যে ডিএক্স বাই ডিটি ইকাল টু কী গেল বলো এটি, আর একে ধরে নিলাম কনস্ট্যান্ট, একে কী বললাম কনস্ট্যান্ট। মনে করো একটা পার্টিকেল যাচ্ছে বস্তুকণা, আমি বললাম যখন টি ইকাল টু 0 হবে তার স্মরণ কত হবে 0 হবে। আর এরকম করে কয় সেকেন্ড গেছে বলো 4 সেকেন্ড গেছে, তাহলে এর অতিক্রান্ত দূরত্ব কিছু একটা হবে, বললাম এস হবে। তাহলে এবার দেখো ডিএক্স বাই ডিটি, তাহলে ডিএক্স আচ্ছা এ টি ডিটি। এবার একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। ফর্মুলা কী বলছে বলো এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 প্লাস সি। আচ্ছা দেখো যখন আমার তাহলে টি কনস্ট্যান্ট বাইরে বেরোলো টি ইকাল যখন 0 হবে স্মরণ কত হবে 0 হবে, আর টি ইকাল যখন 4 হবে তখন স্মরণ আমি বললাম এস। তাহলে ডিএক্সের ইন্টিগ্রেশন কী হবে বলো এক্স হয়ে যাবে এই ফর্মুলা অনুযায়ী, তাহলে এটা 0 টু এস হবে। আর এ আর টি ডিটির ইন্টিগ্রেশন কত হবে টি স্কোয়ার বাই 2, এই ফর্মুলা ইউজ করবে এন এর মান কত 1, তাহলে 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1। আচ্ছা যখন লিমিট লাগাবো তখন কনস্ট্যান্ট আমার লাগবে না, তাহলে 0 টু 4 হয়ে গেল। এবার তুমি করবে যে কোশ্চেন কেন কনস্ট্যান্ট কেন লাগবে না নেক্সট ক্লাস আমি বলে দেবো। তাহলে এস মাইনাস 0 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এ এখানে টি এর মান কত বসে করবো 4 স্কোয়ার বাই 2 0 স্কোয়ার বাই 2, তাহলে এটা এস হবে। দেখো এটা 16 বাই 2 করলে 8 হবে মানে 8a। তার মানে বলতে পারি 8 সেকেন্ড 4 সেকেন্ড বাদে যে স্মরণ হবে সেটা কত বলো 8a ইউনিট। সিম্পল ছিল, কিছুই ছিল না, আমাকে বেগের ইকুয়েশন দেওয়া ছিল, এখান থেকে কী বার করলাম বলো স্মরণ বার করলাম। তাহলে স্মরণ বার করতে গেলে কী করতে হবে আমাকে কী করতে হবে বলো ইন্টিগ্রেশন করতে হবে। চলো বন্ধুরা 10টা প্রবলেম পড়ছিলাম, আজকে 8টা এই পর্যন্ত যাক, না লেকচারটা আরও বড় হয়ে যাবে। চলো নেক্সট দিন আবার দেখা হবে, টাটা বাই বাই।